অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদীর পানি কমলেও বাড়ছে হাওরের পানি। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে অসংখ্য মানুষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি এলাকায়। এই সাহেববাড়ি এলাকাতেই দেখতে পাচ্ছেন কিভাবে পানিতে নিমজ্জিত হয়েছে পুরো এলাকা, এবং এখানে বেশ কিছু দোকানপাট। আসলে আজকে গত রাতে কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 6টা থেকে সুনামগঞ্জে আবারও বৃষ্টিপাত, বজ্রপাত সব কিছু শুরু হয়েছে, এবং কিছুক্ষণ আগে দমকা হাওয়াও বয়ে গেছে। আর এই ধরনের আবহাওয়া প্রায় 2.5 ঘন্টা যাবৎ বিরাজ করছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা অনেকটা আতঙ্কিত, কারণ এই যে পানি কিছুটা কমছে, কিন্তু কমার পরে এখন যে আবার বৃদ্ধির দিকে যাচ্ছে বা বাড়ার দিকে যাচ্ছে, সেটা তাদেরকে আতঙ্কিত করে তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাহেববাড়ি এলাকার প্রায় 25টি থেকে 50টির মতো দোকান পানিতে নিমজ্জিত হয়ে আছে, এবং রাস্তাটা পানিতে তলিয়ে আছে, এবং সুরমা নদীর অনেকটা পরিপূর্ণভাবে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে। আসলে সুনামগঞ্জের 6টি উপজেলা মোট বন্যা কবলিত। এর মধ্যে ছাতক, দোয়ারা বাজার এবং বিশম্বরপুর, সুনামগঞ্জ সদর, এই সমস্ত উপজেলার যে সমস্ত মানুষ আছে তারা সবচেয়ে বেশি এফেক্টেড, হাইলি এফেক্টেড যাকে বলা যায়। আমরা কথা বলেছিলাম এখানকার মানুষের সাথে, তারা জানিয়েছেন যে এই যে বৃষ্টি, দিনে বৃষ্টি, রাতে বৃষ্টি হয় না, এই পরিস্থিতিটা তাদেরকে আরও ভয়ানক করে তুলছে। কিছুক্ষণ আগেও এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং বর্ষণ হয়েছে, সেই সাথে দমকা হাওয়া, বজ্রপাত হয়েছে। আসলে সব মিলিয়ে প্রকৃতির যে অবস্থা সেটা আসলে মানুষকে আশ্বস্ত করতে পারতেছে না। মানুষ এখনও ভয়ে রয়েছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখনও অনেক বাসাবাড়িতে পানি রয়ে গেছে, এবং সেই পানি মারিয়ে চলাচল করছেন। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত 72 ঘন্টার যে ভারী বৃষ্টির পূর্বাভাস চলছে। এই 72 ঘন্টা পেরোনোর পর আবারও 72 ঘন্টার একটা ভারী বৃষ্টির পূর্বাভাস হচ্ছে, অর্থাৎ আগামী 6 দিন এভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আগামী 6 দিন এভাবে ভারী বৃষ্টিপাত হয়, তাহলে সুনামগঞ্জের জন্য কোনোই সুসংবাদ নেই, কারণ এই 6 দিন অর্থাৎ 2 দিনের বৃষ্টিপাতে এই অবস্থা, অর্থাৎ গতকালকের যে উজানের নেমে আসা পাহাড়ি ঢলে এই অবস্থা। আগামী 6 দিন যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে বা বজ্রপাত অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে সুনামগঞ্জের বাসীর আর কোনো কিছু করার মতো থাকবে না, কারণ সেই বন্যাটা 22-এর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা জানিয়েছে যে আজকে সুনামগঞ্জে 400 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে, এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অলরেডি অব্যাহত আছে, এবং ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া এখানে 7টি সীমান্ত নদী রয়েছে। এই সমস্ত সীমান্ত নদী দিয়ে অবাধে পাহাড়ি ঢল নামছে, সেই সমস্ত ঢল এসে লোকালয়ে ভিড়ছে। এখন আর হাওরে পানি ধারণের জায়গা নেই, এবং নদীতেও পানি ধারণের জায়গা নেই। সেই পানি এখন লোকালয়ে এসে ঢুকছে এবং লোকালয়ে প্লাবিত করছে। আমরা গতকালকে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, এখানকার যোগাযোগ ব্যবস্থা, সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে। আসলেও মানুষ আশ্রয়কেন্দ্রে, অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এখানে প্রায় 516টার মতো সারা জেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এবং সেই 516টা আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছেন, এবং তাদেরকে শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া 4টি উপজেলায় 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় সংসদ সদস্যের সাথে, তিনি জানিয়েছেন যে এখনও যে পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে যদি বৃষ্টি না হয় তাহলে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু এখানে আসলে বৃষ্টি কমার কোনো লক্ষণ আমরা দেখতেছি না। একটু পরপরই ভারী বৃষ্টি হচ্ছে এবং বর্ষণ হচ্ছে। আপনারা যদি এই যে এখন আবার শুরু হয়েছে, এরকম বৃষ্টিপাত প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা যাবৎ চলতে আসছে, এবং এই বৃষ্টি শুধু সুনামগঞ্জে নয়, সুনামগঞ্জের পুরো মেঘালয় পাহাড় জুড়ে এইভাবে বৃষ্টি হচ্ছে। আসলে এই বৃষ্টির পানি কোথায় যাবে বা পাহাড়ি ঢলের পানি কোথায় যাবে, এগুলি লোকালয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এখন সুনামগঞ্জের 26টি নদী, 7টি সীমান্ত নদী, 137টি হাওর পুরোটাই ভরে গেছে। মোটামুটি সুনামগঞ্জ একটা ভয়াবহ দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। আসলে আমরা দুর্যোগ দেখেছি, কিন্তু এই ধরনের দুর্যোগ 22-এর পরে আবার 24-এ নতুন করে শুরু হলো। প্রতি বছরই এখানে বন্যা হয়, এখানে প্রাকৃতিক দুর্যোগ নামে। এই দুর্যোগের শেষ কোথায় মানুষ এখনও জানে না। আসলেও এখানকার মানুষ অনেকটা আতঙ্কিত হয়ে আছেন, কারণ এখন যে অবস্থা চলতেছে, এমনিতেই মানুষের বাড়িঘর পানিতে টইটুম্বুর হয়ে আছে, এবং নদী, খাল, বিল যেগুলি আছে সেগুলিও ভরে আছে। আর পানি আসতে কোথায় যাবে? সুনামগঞ্জ শহরের একতলা বাসাবাড়ি, যেগুলি নিম্নাঞ্চলের একতলা বাসাবাড়ি, অর্থাৎ একতলা দ্বিতল বাসাবাড়ির যে গ্রাউন্ড ফ্লোর, সে সবগুলি প্লাবিত হয়ে গেছে, এবং সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চলের যে মানুষের গ্রাউন্ড ফ্লোর পুরোটা প্লাবিত হয়ে যাওয়ার ফলে সেই সমস্ত এলাকার মানুষ এবং নিম্নাঞ্চলের মানুষ মূলত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে সুনামগঞ্জের নিচতলার মানুষ, অর্থাৎ বাসাবাড়ির নিচতলা, যাদের বাড়িঘর নিচু এলাকায় অবস্থিত, তারা এখন আর নিচু এলাকার থাকার মতো কোনো পরিবেশ নেই, এবং
এবং তারা জানিয়েছেন যে এই নিচতলা তারা পানির জন্য বরাদ্দ রেখেছেন, কারণ এইভাবে প্রতি বছর বর্ষা আসে, বন্যা আসে, বৃষ্টি হয় এবং পুরো দিনই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে যায়। অর্থাৎ সুনামগঞ্জে এপ্রিল থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত, অর্থাৎ শীত আসার আগ পর্যন্ত এইভাবে প্রাকৃতিক দুর্যোগ একের পর হয়ে থাকে। আপনি জানেন যে 26শে মে থেকে সুনামগঞ্জে পাহাড়ি ঢল নেমেছিল। পাহাড়ি ঢল নামার পরে 26শে মে থেকে আজকে 19 জুন পর্যন্ত প্রায় 4 দফায় পাহাড়ি ঢলে বন্যায় আক্রান্ত হয়েছে সুনামগঞ্জ। এখানে এই পাহাড়ি ঢলের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। এই পাহাড়ি ঢল কোথা থেকে আসে এবং কিভাবে প্রবাহিত হয়। সুনামগঞ্জের যে বিশাল জলাধারগুলি রয়েছে সবগুলি পানিতে পরিপূর্ণ হয়ে আছে এবং নদীগুলো পানিতে পরিপূর্ণ হয়েছে এবং সুনামগঞ্জের প্রায় কাছেই মেঘালয়, চেরাপুঞ্জি, মাউন্টসিরাম সহ মেঘালয় পাহাড়, পুরো মেঘালয় রাজ্যে এখন বৃষ্টিপাতে হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পানি কিন্তু আমাদের এসে অনেকটা লোকালয় ভরিয়ে দিচ্ছে। আসলে আগামীতে সুনামগঞ্জের যে ভৌগোলিক অস্তিত্ব সেটাই প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াবে, কারণ এইভাবে বন্যা বৃষ্টি হতে থাকলে তাও মানুষের মধ্যে যে আতঙ্ক, তারা অনেকটা সুনামগঞ্জকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে হবে মানুষকে। আমরা জানি, কথা বলেছিলাম অনেকের সাথে, তারা জানিয়েছেন যে এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই যে একের পর এক বর্ষণ, বৃষ্টিপাত সমস্ত কিছু মিলিয়ে যাদের মধ্যে কোনো আশার আলো নেই, তারা অনেকটা ভয়ে আতঙ্কে ঝঙ্কিত জড়সড় হয়ে আছেন। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।